ফুটবল ভার্জিনস এমন টিম অথবা এমন প্লেয়ার যারা কিনা কখনো কোনো প্রকার ট্রফি জিততে পারে নাই। অ্যান্ড এদের নাম যদি আনি, সর্বপ্রথম সবার আগে আসবে হ্যারি কেন অথবা হিউম্যানসন, আওয়ার এশিয়ান প্রাইড, দ্য বেস্ট প্লেয়ার অফ এশিয়া। সো এই সিজনটা ছিল পুরোপুরি ফুটবল ভার্জিনদের জন্য, মানে যারা কিনা কখনো কোনো কাপ জিতে নাই বা যারা অনেক বছর ধরে কোনো কাপ জিতে নাই, মানে আন্ডারডগ যে টিমগুলো আছে তাদের জন্য। সো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো, কোন কোন টিম এই সিজনে তাদের ট্রফি খরাটা পূরণ করতে পেরেছে। সো এই লিস্টে সর্বপ্রথম আমরা সবার আগে কথা বলবো টটেনহামকে নিয়ে, আই মিন সনের টিমকে নিয়ে। অ্যান্ড টটেনহাম 17 বছর পর কোন একটা মেজর ট্রফি জিতলো। লাস্ট 17 বছর আগে তারা একটা কাপ জিতেছিল, এফএ কাপ, আর এখন তারা জিতেছে ইউরোপা লিগ। অ্যান্ড ভাই, ম্যাচটা খুবই বোরিং ছিল আমার মতে, কারণ ম্যাচটা হয়েছে পয়েন্ট টেবিলে থাকা 16 নম্বর অ্যান্ড 17 নম্বর টিমের সাথে। অ্যান্ড 16 নম্বর টিমটা কে ছিল? ম্যানচেস্টার ইউনাইটেড, দ্য কিং অফ ক্লাউন্স। এখন এটা কেন বলছি তোমরা অনেকেই জানো ভাই, ম্যানচেস্টারের রিসেন্টলি কয়েক বছর ধরে বা কয়েক সিজন ধরে এত বাজে পরিমাণের অবস্থা হয়েছে যা বলার বাইরে, আমি সেটা বলতেও চাই না। অ্যান্ড সবাই এখন বুঝতে পারছে যে ম্যানচেস্টারের প্লেয়ারদের সমস্যা না, দ্য টিম হ্যাজ দ্য মেন প্রবলেম। কারণ ভাই, ম্যানচেস্টারে যেই কোনো প্লেয়ারই যাক, কোনো ভালো ভালো প্লেয়ারই যাক, তাদের ক্যারিয়ার খুবই বাজে পরিমাণে ডাউনফল হয়েছে। তো আমি বলবো এখন ম্যানচেস্টারই হচ্ছে মেইন প্রবলেম, নট দ্য প্লেয়ার্স। সো যাই হোক, এদের মধ্যে যখন ফাইনালটা হয় আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ একটা ফাইনাল হিসাবে আর হিউম্যানসনের ফার্স্ট চান্স ছিল কোনো একটা ট্রফি জেতার, কোনো একটা মেজর ট্রফি জেতার। কারণ সে তার ক্যারিয়ারে 10 বছর টটেনহামে খেলেছে আর এই পর্যন্ত একটাও কোনো মেজর ট্রফি জিততে পারেনি। সো হ্যাঁ, আমরা সবাই ওয়েট করছিলাম যাতে হিউম্যানসন ম্যাচটা জিতে, অ্যান্ড তাই হয়েছে ভাই। বাট ম্যাচটা খুবই বোরিং ছিল, কারণ ফার্স্ট হাফে 1 গোল হয়, তারপর টটেনহাম ফুললি ডিফেন্স মোডে চলে যায়। আই মিন তারা আর কোনো অ্যাটাকে ট্রাইও করে না, তারা শুধু বল নিয়ে পাসিং খেলছিল, কোনো একটা ভালো পাস নেই, কোনো একটা ভালো ড্রিবলিং নেই। পুরো ম্যাচটাই পুরো বোরিং ছিল। শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক ট্রাই করছিল গোল দেওয়ার, বাট স্টিল তারা কোনো গোল করতে পারেনি। অ্যান্ড টটেনহাম তাদের যে 17 বছর ধরে ট্রফি হারা ছিল সেটা দূর করে ফেলে। তার সাথে সাথে আমরা যদি এখন সনের কথা বলি, তারই একজন টিমমেট ছিল যে টটেনহামে খেলতো, ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার আমি বলবো, হ্যারি কেন, যে কিনা তার ক্যারিয়ারে কখনো কোনো মেজর ট্রফি জিততে পারেনি। মানে ফাইনাল খেলেছে অনেকগুলো, বাট স্টিল মানে ভাই, একটা স্ট্রাইকার যার কিনা এত পরিমাণের গোল, অলমোস্ট 600 মেবি গোল, এত পরিমাণের গোল করেও এখন পর্যন্ত কোনো ট্রফি জিতে নেই, এটা একমাত্র হ্যারি কেনই ছিল। বাট স্টিল হ্যারি কেন তার ট্রফি খরাটাও দূর করে ফেলেছে। কিভাবে? সে গত সিজনে বায়ার্ন মিউনিখে যায়, অ্যান্ড বায়ার্ন মিউনিখে যাওয়ার পর বায়ার্ন মিউনিখ গত 11 বছর ধরে টানা পুরো লিগ জিতছিল, মানে একবারও তাদের লিগ বাদ যায়নি, টানা 11 বার জিতে। অ্যান্ড হ্যারি কেন যেই সিজনে জয়েন করে সেই সিজনই তারা বটল করে বসে হেগে দেয়, অ্যান্ড সেই সিজন তারা কোনো ট্রফি জিততে পারে না। তখন সবাই ধরেই নেয় যে হ্যারি কেন যেখানে থাকবে ট্রফি সেখানে থাকবে না। লাইক অবাকা যেদিকে যায় সমুদ্র সেদিকে ফুরিয়ে যায়, বা সাগর সেদিকে ফুরিয়ে যায়। তো হ্যারি কেনের অবস্থা হয়ে গিয়েছিল এরকম। বাট ফাইনালি এই বছর হ্যারি কেন দুইটা মেজর ট্রফি জিতে, একে তো লিগ আর একটা ডোমেস্টিক ট্রফি। সো ইয়া, হ্যারি কেনও তার ট্রফি করাটা দূর করে ফেলেছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম। সো তোমাদের কাছে যদি 17 বছর কম মনে হয়, তাহলে বলি একটা টিম আছে যারা কিনা 55 বছর পর কোনো একটা মেজর ট্রফি জিতেছে, অ্যান্ড টিমটা হচ্ছে বোলোগনা। অ্যান্ড টিমটা সিরিয়াতে খেলে, যা ইতালির একটা লিগ। অ্যান্ড সিরিয়াতে তারা জিতেছে কোপা ইতালিয়া। ফাইনালি 55 বছর পর তারা তাদের ট্রফি ঘোড়াটা পূরণ করতে পেরেছে। অ্যান্ড তাদের অপোনেন্টও কম ছিল না। আমরা সবাই জানি সিরিয়া ডিফেন্সিভ একটা লিগ, সেখানে ডিফেন্সের কথা বললে ওয়ার্ল্ডের সব টপ ক্লাস ডিফেন্ডাররা সেই লিগে খেলে। অ্যান্ড বোলোগনা, আতালান্টা, তারপর এসি মিলান, এই সব টিমকে হারিয়ে ফাইনালে খেলে। অ্যান্ড ফাইনালে ফ্লোরেন্টিনাকে হারিয়ে তারা এই কাপটা জিতে ফেলে আফটার 55 ইয়ার্স। তাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, কংগ্রাচুলেশন টু দেম। সো 55 বছর যদি এখনো তোমাদের কাছে অনেক বেশি মনে হয়, তাহলে বলে দিই একটা টিম আছে যারা কিনা 70 বছর, হ্যাঁ 70 বছর পর কোনো একটা মেজর ট্রফি জিতলো। মানে ভাই, আমি যদি হিসাব করতে যাই, আমার দাদাও মনে হয় সেই টাইমে খেলতো। সেই টিম ফাইনালি 2025-এ এসে তাদের একটা মেজর ট্রফি জিতলো। অ্যান্ড টিমটার নাম হচ্ছে নিউক্যাসল, যেটা একটা প্রিমিয়ার লিগের টিম, হয়তোবা তোমরা সবাই চেনো, কারণ টিমটার যেই স্ট্রাইকার ইসাক, আই লাভ দিস গাই ভাই, মানে এত জোস পরিমাণের একটা স্ট্রাইকার, আই লাভ দিস গাই। অ্যান্ড ফাইনালে তারা ফেস করেছিল নান আদার দেন লিভারপুল, দ্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দিস সিজন। অ্যান্ড ফাইনালে তারা 2-1 গোলে লিভারপুলকে হারিয়ে তাদের ট্রফি হারা দূর করে ফেলে। মানে 70 বছর পর ভাই, জিনিসটা ভাবতেই কেমন লাগে। বাট তোমাদের কাছে যদি 70 বছর অনেক বেশি মনে হয়, তাহলে বলে দিই আরও একটা টিম আছে প্রিমিয়ার লিগে, যারা কিনা 164 বছর পর, মানে তাদের প্রতিষ্ঠানের 164 বছর হয়ে গেছে তাদের ক্লাবটার, তারা কোনো পরিমাণের ট্রফি জিততে পারেনি। 164 বছর পর এসে তারা ফাইনালি একটা ট্রফি জিতেছে। অ্যান্ড ট্রফিটা কার বিরুদ্ধে জিতেছে? ম্যান সিটির বিরুদ্ধে, যাদের এই সিজন খুবই বাজে গিয়েছে।
এত পরিমাণের বাজে সিজন যাওয়ার পরও পেপ গার্দিওলার এটা ওয়ার্স্ট সিজন ছিল, তারপরও তারা থার্ড ফিনিশ করেছে প্রিমিয়ার লিগে। আই গেস হি ইজ দ্য গ্রেটেস্ট কোচ অফ অল টাইম। তো যাই হোক, তারা ম্যান সিটিকে হারিয়ে সর্বপ্রথম কোনো একটা মেজর ট্রফি জিততে পেরেছে। ম্যান সিটিকে আই গেস 1-0 গোলে হারিয়েছে। অ্যান্ড ক্রিস্টাল প্যালেস, কংগ্রাচুলেশন টু ইউ গাইস, ফাইনালি আফটার 164 ইয়ার্স ইউ গাইস হ্যাভ মেড ইট। অ্যান্ড লাস্ট এই টিমটা মানে ট্রফি ঘরা না, এই টিমটা প্রতি সিজনেই ট্রফি জিতে, বাট এই টিমটা তাদের ইতিহাসে সর্বপ্রথম ইউসিএল জিতেছে। অ্যান্ড হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পারছো আমি কথা বলছি পিএসজির কথা। মানে এত পরিমাণের টাকা, এত পরিমাণের সময় দেওয়ার পর পিএসজি ফাইনালি তাদের ফার্স্ট ইউসিএল জিতে। অ্যান্ড শুধু ইউসিএলই না, এই সিজন তারা ট্রেবল কমপ্লিট করে। আর আরেকটা টিম তো অনেকবার চান্স পাওয়ার পরও এখন পর্যন্ত কোনো ট্রেবল কমপ্লিট করতে পারেনি। যাই হোক, বাদ দিই আমরা কথা। অ্যান্ড আই এম মোস্টলি হ্যাপি ফর লুইস এনরিকে। ভাই, তিনি হচ্ছে বার্সার একটা কোচ যিনি কিনা 2015 সালে বার্সাকে ট্রেবল জিতিয়ে দিয়েছিল। অ্যান্ড আই এম হ্যাপি বিকজ অফ সানা। এখন তোমরা বলতে পারো সানাকে, সানা হচ্ছে লুইস এনরিকের মেয়ে, যে 9 বছর বয়সে মারা যায়। অ্যান্ড সানা যখন বার্সেলোনা ট্রেবল জিতে তখন সানার সাথে লুইস এনরিকে খুবই এনজয় করে, মোমেন্টটা খুবই ভালোভাবে উদযাপন করে, অনেকগুলো ছবি ভাইরাল যায়। সো সবাই সানার ভক্ত হয়ে গেছিল। বাট আনফর্চুনেটলি 2019 সালে সানার তার বোন ক্যান্সারের জন্য মারা যায়। অ্যান্ড তারপর থেকে এই সিজনে যখন বার্সা বাদ যায়, অবভিয়াসলি আমরা চাচ্ছিলাম যে বার্সা ইউসিএল দিত, বাট যখন থেকে বার্সা বাদ যায় আমি চাচ্ছিলাম যাতে পিএসজি সানার জন্য হলেও এই ট্রেবলটা জিতে বা ইউসিএলটা জিতে, কারণ সানার ভক্ত সবাই ছিল। অ্যান্ড পিএসজিও এই মোমেন্টটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তারা একটা টিফো বানিয়েছিল লুইস এনরিকে অ্যান্ড সানাকে নিয়ে, একটা মোমেন্ট যেটা কিনা বার্সেলোনার একটা মোমেন্ট, বাট তারা পিএসজির ফ্ল্যাগ লাগিয়ে টিফো বানিয়েছিল, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড শুধু তাই না, ট্রেবল জয় করার পর মানে ইউসিএল জেতার পর লুইস এনরিকে একটা টি শার্ট পরে, যার মধ্যে আমরা দেখতে পাই তাকে আর সানাকে দেখা যায়। সো হ্যাঁ, খুবই ইমোশনাল একটা মোমেন্ট ছিল তার জন্য। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট পিএসজি হ্যাজ ওয়ান এ ইউসিএল ট্রফি। সো এই ছিল এই টিমগুলো যারা কিনা এই সিজন খুবই সুন্দরভাবে তাদের ফার্স্ট ট্রফি অথবা আফটার এ লং টাইম কোনো একটা ট্রফি জিততে পেরেছে। অ্যান্ড কংগ্রাচুলেশন টু ইউ গাইস। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড নতুন কিছু জানতে পেরেছো এই সিজনে ফুটবল থেকে। অ্যান্ড অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে, কমেন্ট করে জানাও তোমার ফেভারিট টিম কোনটা বা এই সিজনের ফেভারিট মোমেন্ট কোনটা। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কারণ অনেক মজাদার ভিডিও নেক্সটে আসতে যাচ্ছে। আমি অনেকগুলো স্ক্রিপ্ট রেডি করে রেখেছি অ্যান্ড শুধু সেগুলো বানানো বাকি। সো অনেকগুলো এক্সাইটিং ভিডিও আসতে যাচ্ছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যদি ফেসবুকে দেখে থাকো, অবশ্যই উপরে যে ফলো বাটনটা আছে সেটা প্রেস করে দাও, যাতে কোনো নতুন আপডেট তোমরা মিস না করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে উইথ ফুটবল, স্টে উইথ মি, পিস আউট।